হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো শুরু করছি আমার নতুন ভিডিও। তো দেখো, আমার বোনের বিয়ের ভিডিওগুলো তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো এটা হচ্ছে, যেহেতু আগেই বলেছি যে আমার বোনের বিয়ে হয়েছে মারোয়ারি ফ্যামিলিতে। তো তাদের রিচুয়ালসগুলো যেমন আমরা করেছি, তেমনি আমরা বাঙালি পুরো কালচারের বাঙালি মতে সবটা যতটা করা যায় সব নিয়মগুলোই আমরা খুব ভালো মতো পালন করেছি। তো দেখো, তো বাঙালি মতে এটা চলছে জামাই বরণ। তো এই যে আমার মা, তার মানে আমার মা এখানটায় জামাই বরণ করছে। তো আমার মা এবং আমার মাসিরা পিসিরা সবাই মিলে এখানটায় সব বরণ করার যত যা যা কিছু লাগবে নিয়মের জন্য সেই সব কিছু নিয়েই জামাই বরণ হচ্ছে। জামাই বরণ করে এই যে দেখো মিষ্টিমুখ হয়ে গেল, মিষ্টিমুখ করাচ্ছে এবং আমরা সবাই পাশে আছি। আমরা ভীষণ আনন্দ করছিলাম এই সময়টাতে। তো মাসি পিসিরা সবাই মাকে সব নিয়ম বলে বলে দিচ্ছে, যে মাও নার্ভাস হয়ে গেছে পুরো। যদিও আমার বিয়ের সময়ও মা জামাই বরণ করেছে, তবে সেটারও অনেক দিন হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে। তো যাই হোক, তাও যেহেতু নতুন জামাই, আবার বরণ করার সময় মা একটু হালকা নার্ভাসই হয়ে গেছিল। তো সেই জন্যই মাসিরা পিসিরা মা যদিও সব নিয়মকানুন জানে, প্রত্যেকের বিয়েতে আমার পিস্তত বা মাস্তুত দিদিদের বিয়েতে আমার মাই সব নিয়মকানুন করে, কিন্তু তারপরেও আবার নিজের মেয়ের বিয়ের সময় মা আবার একটু নার্ভাস হয়ে গেছে। তো যেটা হয় সাধারণত, ভালো করতে গিয়ে উল্টো আরও হড়বড় করে যে কী করবো, এরপর কী করবো। তো সবাই সেই জন্যই বলে বলে দিচ্ছিল যে এবার এটা করো, এবার সেটা করো। তো যাই হোক, তো এই দেখো এবারে জামাইকে বরণ করছে ছেলে, এবং ছেলের দেখো দিদি জামাইবাবুরাও পাশে আছে। আর এখানটাতেও দেখতে পেলে আমরা সবাই আছি, আর আমার ছেলেকে দেখতে পাবে। এই একটা সময়েই আমার ছেলে এসে একটু দাঁড়িয়েছিল, ব্যাপারটা বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কারণ এর আগে এইভাবে জামাই বরণ ও কারো দেখেনি। তো সেজন্যই ও খেলা ফেলে এখানটায় ছুটে এসছে দেখতে যে এখানটায় কি হচ্ছে ব্যাপারটা। তো দেখে করে তাকিয়ে আছে। দেখো মাঝে মাঝে দেখতে পাবে যে ও কিছু কি মারছে, একবার আমাদের দেখছে, একবার ওইদিকে দেখছে। যাই হোক, ভালো মতো জামাই বরণ হয়ে গেল। আর এরপরেই আমার বোনেরা করবে, যেটা আমাদের বাঙালি মতে, যেটা আমরা শালিরা জামাইবাবুর পা ধুয়ে দেয়, তো সেটাই হবে। তো যেহেতু দুজন ছোটো বোন ছিল, একটা আমার মাস্তুতো বোন ছিল ছোট, আবার আমার কাকাতো বোন ছিল। তো সেই জন্য ঠিক করা হলো যে একজনকে বললে আরেকজনের মনটা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে দুজনকেই বলা, যেহেতু দুজনেরই খুব আশা, যে দুজনেই বলছিল যে আমি পা ধোয়াবো, আমি পা ধোয়াবো। তো যেহেতু দুজনেই বলছিল, তো আমরা ডিসাইড করলাম ঠিক আছে দুজনে মিলেই পা ধোয়াবো। কারণ একজনকে বললে আরেকজনের মনটা খারাপ হয়ে যাবে, তো সেটা কেন করবো, তাহলে দুজনে মিলেই পাটা ধুয়ে দিই, এবং এটাতে বেশ মজাও হবে। তো যা হয় আর কি, আমাদের বাঙালি কালচারে পা ধুয়ে দেওয়া মানে একটা ডিমান্ড থাকে শালিদের জামাইবাবুর কাছে, নতুন জামাইবাবুর কাছে, যে কিছু দিতে হবে। তো সেটা নিয়েই এখানে বেশ দর কষাকষি চলছে। আমি আবার বাস থেকে ইশারা করছি যে আমি কিন্তু এটা বেশ আমি মজা করতে বলছিলাম যে আমি কিন্তু জলটা এনে দিয়েছি, কারণ ওরা পা ধোয়াবে অথচ ওরা জলই আনতে ভুলে গেছে। নিজেরা সাজগোজ করতে আনন্দ করতে জল আনার কথা ভুলে গেছে। তো আমি জলটা দিয়ে দিয়েছি, আমি মনে করে জলটা নিয়ে এসেছিলাম, তো সেই জন্য আমি দিলাম। তো সেটাই আমি আবার হাসাহাসি করতে করতে বলছি, দেখ আমি কিন্তু জলটা দিয়েছি, কাজেই আমাকেও টাকার ভাগটা করে যখন নিবি, টাকাটা আমাকেও দিস। যদিও আমি টাকার ভাগ নিয়ে নিই, কারণ আমি তো শালি নই, আমি তো বড়, যেহেতু আমার বোনের বিয়ে। তো সেই জন্য আমি মজা করছিলাম, আমি কোনো টাকাই নিইনি, যাই দিয়েছি ওরা নিজেরা নিজেরা ভাগ করে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি মজা, আর কিছু না। তো এখানে বেশ হাসাহাসি চলছে, টাকা পয়সা দেনা পাওনার একটা এই
পা ধোয়ার যে টাকা পয়সা নিয়ে হাসাহাসি চলছে, তার ছেলের জামাইবাবু সেই ছেলের তরফ থেকে সব কনভারসেশন করছে, কথাবার্তা বলে বলে দিচ্ছে যে মায়না হতে দেরি আছে, যেহেতু মাসের শেষ তাই আমরা এখন দেবো না, দিন থাকবো। তো এটা বেশ হাসাহাসি চলছে, এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা জানিও অবশ্যই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো টাটা সবাইকে। তো ভালো থেকো সবাই।